নমস্কার বন্ধুরা, জয়েন্ট ফ্যামিলি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের চিকেনের একটা রেসিপি নিয়ে। রুটি, নান, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এই রেসিপি থাকলে কিন্তু খুব ভালো আর খুব টেস্টি একটা রেসিপি। আজকে চলে এসেছি চিকেন চাপের রেসিপি নিয়ে। খুব সহজে বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের মতো চিকেন চাপ বানাবেন সেটাই আজকে শেয়ার করব। চলুন তাহলে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই। তো প্রথমেই আমি এখানে দেখুন জয়িত্রী নিয়ে নিয়েছি 10 গ্রাম পরিমাণ, নিয়ে সেটাকে পেস্ট করে নেব। এতটা আমাদের লাগবে না, কিন্তু জয়িত্রীটা একটু বেশি করেই আমি গুঁড়ো করে রেখে দিচ্ছি। আমাদের 1 টিস্পুনই লাগবে, তো 5 গ্রাম মতো কিনলেই হয়ে যাবে। আমি 2.5 কেজি মাংস নিয়েছি, তাই আমি এতটা দিচ্ছি। যদি আপনারা কম পরিমাণে করেন তাহলে একটু কম করে দিয়ে দেবেন। তো দেখুন জয়িত্রীটা কিন্তু আমার পেস্ট হয়ে গেছে, একটা খুব মিহি পাউডার করে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে 10 গ্রাম পরিমাণ পোস্ত, আর দেব প্রায় 90 গ্রাম পরিমাণ চালমগজ আমি নিয়েছি। আর এখানে আমি 20টা মতো কাজু বাদাম দিয়ে দেব। প্রথমে এটাকে শুকনোভাবে 2 থেকে 3 মিনিট মিক্সিতে পেস্ট করবেন, যাতে একটা পাউডার তৈরি হয়ে যায়। তারপর এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এটার একটা ঘন পেস্ট আমাদের বানাতে হবে। পোস্তটা যেহেতু আছে সেই জন্য প্রথমে শুকনোভাবে, মানে কোনো রকম জল না দিয়েই এটাকে পেস্ট করতে হবে, তারপর জল দিয়ে পেস্ট করব। তো দেখুন জল দেওয়ার পর আমার পেস্টটা এতটাই মিহি হয়েছে। এরকমই একটা পেস্ট বানিয়ে নেবেন। এবার চিকেনের লেগ পিসগুলো নিয়ে নিয়েছি। চাপে যেহেতু একটু বড় বড় চিকেন লাগে, তাই বড় বড়ই লেগ পিস রেখেছি, পুরো লেগ পিসটা। এবারে লেগ পিসের উপরে ছুরি দিয়ে এইরকম আড়াআড়িভাবে কেটে দিতে হবে, যাতে এর মধ্যে মশলাটা ঢুকতে পারে, সেই জন্য। তো এইভাবেই প্রত্যেকটা লেগ পিস আমি কেটে দেবো। দেখুন এইরকমভাবে কেটে নিতে হবে। তো আমার সব লেগ পিস কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। আমি এখানে 7টা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা আগে থেকেই করে রেখে দিতে হবে। তো এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, নইলে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা বুঝতে পারবেন না। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, যেহেতু রান্নায় খুব কম পরিমাণ লবণ দেব, সেই জন্য এখানে একটু বেশি করে 2 টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটা 10 টাকার গোলমরিচের প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি, যেহেতু আমার অনেকটাই চিকেন, সেই জন্য। এই রেসিপিতে কিন্তু কোনো রকম হলুদ আমরা ইউজ করব না, এমনিতেই এই গুঁড়োর জন্যই কালার আসবে খুব সুন্দর। তো এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ জয়িত্রী গুঁড়ো, আর কাজু বাদাম, চালমগজ আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। খুব সুন্দর পেস্ট হয়েছে, দেখে বুঝতেই পারছেন আপনারা। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 প্যাকেট পরিমাণ গরম মশলা, যেগুলো ছোট যে গরম মশলার প্যাকেট হয় ওটা। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করবেন। আমি এখানে 5 টেবিল স্পুন অ্যাড করেছি, চাপটা যেহেতু একটু ঝাল ঝাল ভালো লাগে তাই। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা কাঁচা দিলেই ভালো ফ্লেভার আসে এর মধ্যে। আর দিয়ে দেব একটা জায়ফলের গুঁড়ো। জায়ফলটাকে আমি গ্রেট করে এরকম গুঁড়ো করে নিয়েছি। জায়ফল আর জয়িত্রী দিলে রেসিপিটা খুবই রিচ হয়ে যায়, তাই যদি বেশি রিচ পছন্দ না করেন তাহলে একটু কম করে জায়ফল ও জয়িত্রীর গুঁড়োটা দেবেন। এবার এর মধ্যে আমি 250 গ্রাম পরিমাণ টক দই দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব মশলাগুলো চিকেনের সঙ্গে। চিকেনের ভিতরেও হাতের সাহায্যে অল্প অল্প করে মশলা দিয়ে দিতে হবে, যেগুলো কাটা অংশ সেইগুলোর মধ্যে, যাতে মশলাগুলোর টেস্ট ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকতে পারে। দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা পুরোটা কিন্তু মশলা মাখানো হয়ে গেছে। এবার মিনিমাম 4 থেকে 5 ঘন্টা
এটাকে ফ্রিজে রাখতে হবে। আমি তো 8 ঘন্টা রেখেছিলাম। রাখার পর দেখুন এত সুন্দর কালারও এসছে আর কত সুন্দর একটা জল জল কেটে গেছে। তো ফ্রিজ থেকে কিন্তু বের করে রান্নার আগে অন্তত 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে চিকেনটাকে বের করে নিতে হবে। এবার একটা বড় ছড়ানো পাত্রে ঘি আর সাদা তেল দিয়ে দিতে হবে। চাপের পিসগুলো যেহেতু বড় বড় হয় তাই তার জন্য একটা ছড়ানো পাত্র হলে খুব সুবিধা হয়। আপনারা কড়াতেও করতে পারেন, অল্প পরিমাণ হলে ননস্টিকেও করতে পারেন। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে একটা একটা করে লেগ পিসগুলোকে দিয়ে দিতে হবে। তো সব লেগ পিসগুলো তো একসঙ্গে ধরবে না, তাই আমি দুবার ধরে এটাকে করেছি। মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনগুলোকে 6 থেকে 7 মিনিট ধরে এপিট ওপিট একটু ভেজে নিতে হবে। মাঝে মাঝে একটু নিচে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মশলা গুঁড়ো পাত্রের সঙ্গে আটকে না যায়, সেই জন্য। দেখতেই পাচ্ছেন একটা সাইড আমার হয়ে গেছে, আর একটা সাইড উল্টে দিচ্ছি। খুন্তির সাহায্যেও আপনারা চিকেনটাকে উল্টে দিতে পারেন। যদি যার বাড়িতে এরকম চিমটি থাকবে না তারা খুন্তির সাহায্যে চিকেনটাকে উল্টে পাল্টে দু সাইড 6 থেকে 7 মিনিট ভালোভাবে একটু ভাজা করে নেবেন। তো আমার চিকেন মোটামুটি ভাজা হয়ে গেছে এপিট ওপিট। এবার এটা একটা একটা করে চিকেনগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে বাকি চিকেনগুলো এইভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা হালকা একটু লেগে গেছে। তো একবার চিকেনটাকে তুলে নিয়ে ওই মশলাটাকে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে তুলে দিতে হবে যাতে পুড়ে না যায় মশলাটা, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই রান্নাটা পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে হবে। শুধু এই চিকেন ভাজার সময় আমি একটু হিটটা বাড়িয়ে রেখেছি। তো বাকি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সব চিকেনগুলো ভেজে আমি তুলে নেব। তো আমার সব চিকেন ভাজা হয়ে গেছে, আর এই গ্রেভিটা এর মধ্যে আছে। তার মধ্যেই আমি 2 ইঞ্চি পরিমাণ দারুচিনি দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এর মধ্যে বাকি যে ম্যারিনেট করা মশলাটা ছিল সেটাকে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষতে হবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এরকম দুর্দান্ত স্বাদের একটা চিকেন চাপের রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। যে কোনো কিছুর সঙ্গে খুবই ভালো লাগে, যে কোনো অনুষ্ঠানেও আপনারা এইটাকে বানাতে পারেন বাড়িতে খুব সহজে। তো দেখুন আমার মশলা কিন্তু 10 থেকে 12 মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর হালকা একটু তেল তেল ছাড়ছে, আপনারা দেখে বুঝতেই পারছেন যেহেতু অনেকটা, তাই পাত্রটা একটু ছোট পড়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে একটা একটা করে সব সাজিয়ে দিতে হবে। চিকেনগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি এরপর এর মধ্যে অল্প একটু পরিমাণ জল দিয়ে দেব। তো আমার সব চিকেনগুলো সাজানো হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এই জলটা কিন্তু সম্পূর্ণ ঈষৎ উষ্ণ গরম জল দিতে হবে, নইলে চাপের কালারটা নষ্ট হয়ে যাবে। এই জলটা আপনারা প্রথমে মশলাটা যখন কষছিলেন কষানো হয়ে যাওয়ার পরেও অ্যাড করে দিতে পারেন, তারপর চিকেনগুলোকে একটা একটা করে সাজাতে পারেন। তো এবার এটাকে লো টু মিডিয়াম আঁচে 25 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো 25 মিনিট পর দেখুন কত সুন্দর কালার এসে গেছে, আর গ্রেভিটাও মোটামুটি অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা অ্যাড করে দেবো। নিচে কিন্তু একদমই ধরে যাবে না, আর চিকেনটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন হাড় থেকে অল্প অল্প চিকেন ছেড়ে যাচ্ছে। যেহেতু আমার অনেকটা বেশি পরিমাণ সেই জন্য একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হচ্ছে, কিন্তু অল্প পরিমাণে করলে সেই পাত্রে বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি কেশর দুধ দিয়ে দিলাম।
আমি ঈষদ উষ্ণ দুধে অল্প একটু কেশর ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, এর জন্য কালারটা খুব সুন্দর আসবে। তো আপনারা যারা কেশর দিতে চাইবেন না তারা অল্প একটু হলুদের গুঁড়োও দিতে পারেন। যেহেতু এটা মোগলাই রান্না তাই এর মধ্যে অল্প একটু পরিমাণ গোলাপ জল আর কেওড়া জল আর মিঠা আতরও আমরা অ্যাড করব। তো আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ গরম জল আর 1 থেকে 2 ফোঁটা মিঠা আতর অ্যাড করেছি আর 1 চামচ পরিমাণ কেওড়া জলও অ্যাড করেছি। তো মিঠা আতর কিন্তু বেশি দিতে হয় না, এর জন্য খুব ভালো স্মেল আসে। আর সব শেষে এর মধ্যে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে চাপটাকে নামিয়ে নিতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমার চাপের কালার কত সুন্দর এসছে আর গ্রেভিটাও খুব সুন্দর এসছে। অবশ্যই বাড়িতে এটা ঝটপট বানিয়ে নিন। এত সুন্দর স্টাইলে রেস্টুরেন্টের মতো চাপ। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো, আর বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন যে কেমন টেস্ট হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার ঝপঝপ রুটি, নান, পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করুন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।